আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশের এই জনগণ, এই মানুষগুলা, এরা কোনো সময়ও প্রকৃতপক্ষে মুসলমানের অন্তর্ভুক্ত আছে বলে আমার মনে হয় না। বেশিরভাগ আমাদের বাংলাদেশের জনগণ কাফের মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে আছে। কিভাবে? ইতার নামে মুসলমান, কিন্তু খামে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে আছে। এর বাস্তব প্রমাণ দেখেন, আমি গেছে কাল রাতে বাজার থেকে আসতেছি, তখন কিছু লোক গাড়িতে বসে এই কথা বলতেছে যে জামাত ইসলাম ছাড়া অন্য যে কোনো দলে ভোট দিবেন, কিন্তু জামাত ইসলামও ভোট দেব না, এরা খারাপ। আরে ভাই, এরা কি খারাপি করেছে বলেন তো? এরা কি খারাপি করেছে? জামাত ইসলাম একটা ইসলামী দল, এর মধ্যে আলেম উলামা রয়েছে, আছে, এর মধ্যে আলেম উলামারা আছে, এর মধ্যে দ্বীনি জ্ঞান শিক্ষা আছে। জামাত ইসলামে কাউকে কোন খারাপি, চাঁদাবাজি, এই সমস্ত কাজ করতেছে না। এরপরও আমার বুঝে আসে না, মানুষে কেন একটা ইসলামী দলকে ভালোবাসে না, মানুষে কেন আলেমদেরকে ভালোবাসে না। যেমন এটা শুনলে তারা গায়ে জ্বলে। ও ঘুরে ফিরে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এই কথা বলে। তো মানুষ কিছু মরে, আমরা বাংলাদেশের মানুষ মরতেছে মানুষের দোষে। এখন কিছু কিছু বাংলাদেশের জনগণ বলতেছে যে ওবায়দুল কাদেরের কথা নাকি এখন খুব ভালো লাগে। বিএনপি সম্পর্কে যা বলতো মানুষে বলতেছে এখন নাকি সত্যি কথা বলতেছে, কিন্তু আগে ওবায়দুল কথা ভালো লাগতো না, ভালো লাগতো মির্জা ফখরুলের কথা, বিএনপি দলের কথা। এখন বিএনপি দলের কথা ভালো লাগে না, ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। এখন বুঝেন, এই হলো আমাদের বাংলাদেশের জনগণ, ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি। তো এই বাংলাদেশের মানুষ জনগণ যদি টাটা পড়ে মরে যায়, আমার এক বিন্দু দুঃখ আসবে না, কারণ বাংলাদেশের জনগণ, এই মানুষ তাদের খাইসলতে মরবে। অলরেডি চাঁদাবাজি এখনো শুরু হয়ে গেছে, নির্বাচনের একদিনও যায় নাই। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।